আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আরও একটি নতুন ভিডিওতে। প্রতিদিন এমনভাবে কাজ করতে হবে যেন সকালবেলা যে প্রতিজ্ঞা নিয়ে ওঠো, ঘুমানোর সময় যেন সে সন্তুষ্ট নিয়ে ঘুমাতে পারো। আর ঠিক এরই প্রকল্প ধরেই 15 দিনের কর্মব্যস্তময় এই ক্লান্ত শরীর নিয়ে আজ ছুটে চলেছি দাহ্য রাসায়নিকের শহর ভাপি ছেড়ে গুজরাটের আরেকটি শহর সুরাটের উদ্দেশ্যে। ভাপি হলো ভারতের গুজরাট রাজ্যের ভালসাদ জেলার একটি শহর ও পৌর কর্পোরেশন। এটি দামানের সেই গঙ্গা নদীর তীরে অবস্থিত। ভালসাদ শহরের জেলা সদরের প্রায় 24 কিলোমিটার দক্ষিণে এবং এটি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা বেষ্টিত। ধারণা করা হয় বলিথা এলাকার কাছে অবস্থিত পুরনো ছোট সোপান থেকে এই শহরের নাম হয়েছে। সংস্কৃতে ভাপি শব্দের অর্থ হলো জলাশয় বা জল সঞ্চয়কারী। শহরটি মূলত দ্য গ্রেট মারাঠা সাম্রাজ্যের সময় ক্ষত্রিয় জাগিরদার পরিবার পালানদের অন্তর্গত ছিল। ব্রিটিশ রাজত্ব থেকে স্বাধীনতার পর 1911 সালে ভারত সরকার জাগিরদার প্রথা বিলুপ্ত করে এবং অনাবিল ব্রাহ্মণ সম্প্রদায় যারা পূর্বে মারাঠা সাম্রাজ্যের যুগে কর কৃষক হিসেবে কাজ করেছিল তারা জমি পেয়েছিল। রাসায়নিক শিল্প দ্বারা আধিপত্য ক্ষুদ্র শিল্পের পরিপ্রেক্ষিতে ভাপি গুজরাটের বৃহত্তম শিল্প এলাকাগুলোর মধ্যে একটি। ভাপি থেকে সুরাটগামী আমার ট্রেন ছিল সকাল 7:12 বান্দ্রা টার্মিনাল থেকে লক্ষ্মীভাইজি গামী 22,196 বান্দ্রা টার্মিনাল লক্ষ্মীভাইজি সুপারফাস্ট এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে পৌঁছে যায় সুরাটে। সুরাট স্টেশনের পাশেই হোটেলে চেক ইন করি এবং হোটেল থেকে বেরিয়ে চলে যাই ইমরাননগরে। কেননা এই ইমরাননগরটি সুরাট শহরের একমাত্র মুসলিম অধ্যুষিত অঞ্চল, যেখানে মুসলিমের সংখ্যা অনেক বেশি। আমরা ইমরাননগর থেকে খাওয়া দাওয়া সেরে অফিসের কাজ সারার জন্য বের হই। আমরা যতক্ষণে অফিসের কাজ সারি ততক্ষণে বিকেল হয়ে গেছে। আমরা হয়তোবা এই সুরাট শহরে ঘোরাঘুরির সময় পাবো না, আর তাই এই পড়ন্ত বিকেলে বের হয়েছি সুরাটের কাছের সমুদ্র সৈকত দামাস বা ডুমাস সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. ভাপির যে সমুদ্র সৈকত ছিল তার নাম ছিল দাম্মান, দাম্মানের দেবকা বীচ। আর এই সুরাটের সমুদ্র সৈকতের নাম হলো ডামাস সমুদ্র সৈকত। সুরাট রেলওয়ে স্টেশন থেকে এই ডামাস পর্যন্ত লোকাল বাস পেয়ে যাবেন, যে বাসের ভাড়া মাত্র 25 রুপি। কিন্তু সেই সময় আমাদের সঠিক গাইডলাইন বা সঠিক তথ্য আমাদের কাছে না থাকায় আমরা একটি ওলা বুকিং করি, যার ভাড়া ছিল 300 রুপি। সুরাট শহর থেকে এই ডামাস সমুদ্র সৈকতগামী যে রাস্তাটা সেটা সত্যি অনেক সুন্দর। আর সুরাটের যে এয়ারপোর্ট বা সুরাট বিমানবন্দর এই রাজপথ এই পথেই অবস্থিত। I'm not falling, I'll push all my chips and call all in. I'll bet on myself, you keep stalling. I hear destiny and it's calling. I'll keep my head up high through the downs and lows, and we're all going life. Still nobody knows, but I'ma choose what's right and take what comes and goes. And ain't no one in life holding me back no more. দামাসের এই সমুদ্র সৈকতে এসে আমরা আরেক রকমের হতাশ হয়ে যাই, কারণ এই সমুদ্র সৈকতেও পানি অনেকটা নিচে নেমে গিয়েছে।
কেননা আমরা যে মুহূর্তে দামাস সমুদ্র সৈকতে পৌঁছে যাই সেই মুহূর্তে সেখানে ভাটা চলছিল, যার ফলে সমুদ্রের পানি বেশ কিছুটা দূরে সরে যায়। আর দামাসের এই সমুদ্র সৈকতে পর্যটকদের শুধুমাত্র বিকেল 6টা পর্যন্ত থাকতে দেওয়া হয়। তারপর সেখান থেকে সাইরেন বাজিয়ে পুলিশ সমস্ত পর্যটকদেরকে দূরে সরিয়ে দেয়। দামাসের এই সমুদ্র সৈকত দেখা শেষ করেই আমরা আবার ফিরে আসি সেই ইমরাননগরে। সেখান থেকে রাতের খাওয়া দাওয়ার পর্বটা সেরে আমরা ফেরত যাই হোটেলে। সারাদিনের ভ্রমণ ক্লান্তি আর কাজের এই ভীষণ চাপকে নিয়ে তেমন কোনো ভিডিও করে রাখতে পারিনি, তাই যতটুকু ভিডিও করে রেখেছিলাম ঠিক ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আগামীতে যারা সুরাট ঘুরতে আসবেন অবশ্যই কিছুটা দিন পরে আসুন বা কিছুদিন সময় হাতে নিয়ে আসুন, কেননা সুরাটের যে মেট্রো লাইন সেই মেট্রো লাইনের কাজ পুরোদমে চলছে এবং সুরাট যে উন্নয়নমুখী সমস্ত কাজ চলমান রয়েছে। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত না করেই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।